খালি পড়ে আছে ডিম বিক্রির বড় বড় কেস। মোটা দাগে লেখা ডিম নেই। অধিকাংশ দোকানে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে, চাহিদা ও সরবরাহ কম থাকায় একসঙ্গে দুটি ডিমের বেশি কিনতে পারবেন না। যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন সুপার শপে এখন দেখা মিলছে এমন দৃশ্যের। দেশটির ঊর্ধ্বমুখী ডিমের বাজারে মহাবিপাকে পড়েছে ক্রেতারা। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঊর্ধ্বমুখী বাজার সামলাতে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে বিপুল ডিম আমদানির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এছাড়া অন্যান্য দেশের সঙ্গেও ডিম আমদানির বিষয়ে আলোচনা চলছে। ইতোমধ্যে পোল্যান্ড ও লিথুয়ানিয়ার পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সঙ্গেও যোগাযোগ করেছে মার্কিন দূতাবাস। স্বল্প মেয়াদে কয়েকশো মিলিয়ন ডিম আমদানির পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন দেশটির কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স। গত বছর থেকেই যুক্তরাষ্ট্রে ডিমের দাম ৬৫% বেড়েছে এবং ২০২৫ সালের মধ্যে আরও ৪১% বাড়ার আশঙ্কা করা হয়েছে। এই অবস্থানের জন্য মূলত পাখির ফ্লু H5N1 ভাইরাস মহামারীকে দায়ী করা হচ্ছে। ২০২২ সাল থেকেই এই ভাইরাস যুক্তরাষ্ট্রের পোল্ট্রি শিল্পের ব্যাপক ক্ষতি করেছে। এ পর্যন্ত দেশটিতে ১৫৬ মিলিয়নের বেশি মুরগি মারা গেছে, যার ফলে ডিমের সরবরাহ কমে গেছে ও দাম অসহনীয় মাত্রায় বেড়েছে। তবে সম্প্রতি কংগ্রেসে দেওয়া এক ভাষণে ডিমের দাম বাড়ার জন্য জো বাইডেন প্রশাসনের উপর দায় চাপিয়েছেন ট্রাম্প। তার মতে, বাইডেন প্রশাসন গত বছর বার্ড ফ্লু প্রাদুর্ভাবের কারণে লাখ লাখ ডিম উৎপাদনকারী মুরগি মারার নির্দেশ দিয়েছিল। তারপর থেকেই ডিমের দাম বাড়তে শুরু করে। বিদেশ থেকে ডিম আমদানি ছাড়াও ডিমের দাম কমানোর জন্য ট্রাম্প প্রশাসন $1 মিলিয়ন পরিকল্পনা ঘোষণা করেছে। MR আকাশ, আজকাল।